এএনএস গ্রাউন্ড থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি প্রধান, এবং আপনারা উপভোগ করছেন ম্যান পাওয়ার স্পোর্টস ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 1 এর দিনের দ্বিতীয় ম্যাচ, যেখানে টসে জিতে ব্যাট করছে নূরে সাহারা যশোর ওভারসিজের বিরুদ্ধে। নিজেদেরকে সবসময় ব্যস্ত রাখার যে অনন্য প্রয়াস, সত্যি প্রশংসা। বল করছে এই মুহূর্তে, চমৎকার ড্রাইভ সেটা অবশ্য চলতে দিয়েছিলাম। সারপ্রাইজিং বাউন্সার, এবার কিন্তু ক্যাচটা হবে কিনা, এবার কিন্তু বল ওই লং অফের উপর দিয়ে সীমানার ওপারে ছক্কা। সাউন্ড ওটা থাক, ওটা গেলে তো আপনার কাট হবে না, তো না ওটা নিচেতে ভয়েস সাউন্ড, ওটা নিচেতে। Up in the air, should be catch and it is taken. Another wicket gone. রাখতে হবে এবারও ক্যাচ, তবে ফিল্ডার নাগাল পাবেন কিনা। লং স্টপ দিয়ে বল সীমানারও পারে ছক্কা যোগাচ্ছে। লেগ স্টাম্পের অনেক অনেক বাইরের বল, উইকেট রক্ষক ঝাঁপিয়ে পারভেজের হাত খুলে ছুরি চালানোর জন্য চেষ্টা চালাচ্ছেন এবং বারবার ফোনা তুলছেন রান উঠানোর জন্য। আরো একটা বল, অসাধারণ ফাইন লেগ দিয়ে বল সীমানারও পারে, আরো একটা ম্যাক্সিমাম ছক্কা। স্লটে পেয়েছেন, অনসাইডে টেনে মেরেছেন, বল তুমি কই, বল প্যাভিলিয়নের বাইরে, ছক্কা। রাকিব হাসনাত এর আগে দুটো ওভার করেছেন, ভালো বল করেছেন, এবং এবার জায়গায় দাঁড়িয়ে লফটেড অন ড্রাইভ, বল সীমানার ওপারে ছক্কা। ওভার অনুযায়ী দুটো চারটি মূল্যবান উইকেট হারাতে হয়েছে, এবার কিন্তু উইকেট রক্ষক বিটেন, বল চলে যাচ্ছে লং স্টপ দিয়ে সীমানার দিকে। পরের বলটা এবারও একইভাবে খেলার চেষ্টা, তবে ক্যাচটা হতে পারে ওই লং অফে স্টাম্পের উপরে। তখন সাইডে টেরে খেলেছেন, গ্যাপটা পেয়ে গেছেন, বল চলে যাচ্ছে ডিপ মিড উইকেটের অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। গ্রুপ ওভারের পরের বল, ওয়াটের সংকেত। এবার কিন্তু ব্যাটার পরাস্ত এবং আরো একটা উইকেটের পতন ঘটে গেল। অষ্টম উইকেটের বলটাকে লাইনে রাখার চেষ্টা করছেন, ঠিক ব্যাটারের স্লট যে এরিয়া সেই জায়গায় রাখার চেষ্টা করছেন। যদি ব্যাটার ঠান্ডা মাথায় আসলে খেলতে রানা দিল হুসাইন। পরে বল, এবার ব্যাটার পরাস্ত, এরই সাথে 163 রানে গুটিয়ে গেল নূরে সাহারার ইনিংস। 164 রানের টার্গেটের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাট করতে হবে যশোর ওভারসিজকে। এটা মনে হচ্ছে আরেকবার অ্যাকশন রিপ্লে দেখে নিন। মিস্টার খান চমৎকার বল করেছেন, ঝোড়ালো বল ডেলিভার। দর্শক, আপনারা দেখছেন ম্যান পাওয়ার স্পোর্টস সিজন 1। এই মুহূর্তে আমাদের মাঝে রয়েছেন ম্যান পাওয়ার স্পোর্টস এর যুগ্ম সাধারণ সম্পাদক স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। শাহ আলম স্যার আমার সামনে রয়েছেন, আমরা এই মুহূর্তে স্যারের ইন্টারভিউ নিব। ইন্টারভিউ না, আসলে স্যার সকাল থেকেই আছেন আমাদের মাঝে, স্যারের মূল্যবান সময়টি আমাদেরকে দিয়েছেন। সকাল থেকেই আমাদের খেলা দেখছেন, আমাদের ম্যাচ দুটো চলছে, এই মুহূর্তে সেকেন্ডই চলছে, শুরুতে একটি শেষ হয়ে গেছে। হ্যালো স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার তো সকাল থেকে আছেন আমাদের মাঝে, আপনি পুরো খেলাটি অবজার্ভ করছেন, এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে? না, খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে প্রত্যেকটা টিমই। আমাদের সবারই খুব ভালো লাগতেছে খেলাধুলা নিয়ে আর কি। আপনিও কি খেলেছেন এর আগে? হ্যাঁ, এর আগে আমরাও খেলেছি। আজকেও খেলার কথা ছিল, বাট টিম কমপ্লিট হওয়ার কারণে খেলা হয় না।
কোন দলের সাপোর্টার? আমি সাপোর্টার আছি নূরে সাহারা ইন্টারন্যাশনাল। আর ওই যে আরেকটা দল যে রয়েছে যশোর, এরা কি খেলছে না? হ্যাঁ, যশোর খুব ভালো খেলতেছে। যশোর তো নেক্সটে ব্যাটিং করবে, ব্যাটিং এ কিন্তু ফিল্ডিং পারফরমেন্স ওদের খুব ভালো ছিল। আশা করি ব্যাটিং ভালো করবে। এর আগে তো এস সাবা হচ্ছে পুরস্কার অলরেডি জিতে নিয়েছে, আপনি এস সাবাকে কংগ্রাচুলেশন কিভাবে জানাবেন? এসসাবা পুরস্কার নেয় নাই, সম্ভবত আরেকটা টিম পুরস্কার নিয়েছে। এসসাব পেয়েছে, না এসসাবা ভালো খেলেই পুরস্কার পেয়েছে। খুব ভালো পারফরমেন্স করছে মাঠের মধ্যে। প্রত্যেকটা প্লেয়ারই খুব ভালো খেলছে, আর বিপক্ষ দলের প্লেয়ারও ভালো খেলে হারছে আর কি। এই যে আপনারা আপনাদের মূল্যবান সময়গুলো এই শুক্রবারে যে খেলার আয়োজনটি করেছেন, কি চিন্তা করে করেছেন? কারণ আপনারা প্রত্যেকেই কেউ না কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। আম, এই এত সময়ের মাঝেও আপনারা যে একটি স্পোর্টসের ব্যাপারে এত আগ্রহ করছেন, কি চিন্তা করে? মূলত আমরা সবাই এক থাকার জন্য, সবাই একসাথে একটা বিনোদন, শুক্রবার একটা সময় আমরা ফ্রি পাই, এই সময় সবাই একসাথে সবাইকে নিয়ে থাকার জন্য, সবাইকে নিয়ে একটা ভালো একটা বিনোদন উপহার দেওয়ার জন্য আমরা সবাই একসাথে মিলিত হই আর কি শুক্রবার সময়টা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময়টি দেবার জন্য। দর্শক, আপনারা দেখছেন ম্যান স্পোর্টস সিজন 1। দেখা হচ্ছে পরবর্তী ম্যাচে। দর্শক, আপনারা দেখছেন মেন পাওয়ার স্পোর্টসের সিজন 1। এই মুহূর্তে মেন পাওয়ারের যিনি সেক্রেটারি রয়েছেন নুরুজ্জামান রুকুন স্যারকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমরা স্যারের ছোট্ট একটি ইন্টারভিউ নিব। ইন্টারভিউ না, স্যার সেই সকাল থেকে, সকাল 6টারও বোধহয় আগে এসছেন। স্যার ভীষণ কষ্ট করছিলেন, প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে প্রত্যেককে টেক কেয়ার করছিলেন। সেই সম্পর্কে, তার প্লেয়ার সম্পর্কে আমি জানবো। পাশাপাশি স্যার হচ্ছে নূরে সাহার ইন্টারন্যাশনালের প্রোপাইটার। সো স্যারের দলটিও খেলছেন। দেখি স্যার তার দলকেই সাপোর্ট করে নাকি অন্য দলকেও সাপোর্ট করেন। হ্যালো স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সেই সকাল থেকে দেখছি আপনি অনেক কষ্ট করছেন, আপনার প্লেয়ারদের জন্য নাকি অন্যান্য যে প্লেয়ার রয়েছে তাদের জন্য? না না, আমি মূলত এই টুর্নামেন্টে মানে সৌন্দর্য করার জন্য চেষ্টা করতেছিলাম, যে খেলা সবাই যেন ভালো খেলতে পারে এবং টুর্নামেন্ট যাতে একটু দেখার মতো হয়, এটাই প্রচেষ্টা আর কি। কোন দলকে সাপোর্ট করেন স্যার? যদিও আপনার একটি দল রয়েছে, আমি আশা করব আপনার দলকে আপনি ভালোবাসবেন, পাশাপাশি অন্য দলকে আশা করব। এখানে সব দলে আমাদের আমাদের সবকিছু নিজের, এর মধ্যে ভালো মন্দ তো অবশ্যই আছে এবং খেলা হার জিতের, যারা হারবে দুঃখ করার কিছু নাই, সামনে তো আরো ম্যাচ আছে। আর এটা যেহেতু টুর্নামেন্ট বা পয়েন্ট ভিত্তিক খেলা, আরো সুযোগ আছে, আরো 3টা ম্যাচ খেলতে পারবে, সমস্যা নাই। স্যার আমি যতটুকু জানি যে আপনিও আপনার টিম মেম্বারের সাথে খেলে থাকেন, আজকে কেন খেলছেন না? আজকে মূলত প্লেয়ার একটু আমাদের বেশি, আমাদেরকে একটু সুযোগ করে দিলাম। আর যেহেতু আমি এখানকার দায়িত্বে আছি, তো অনেক কাজ করতে হচ্ছে, এই কারণে মূলত খেলি নাই। এর আগে আমাদের প্রথম যে ম্যাচটি হলো সকালবেলায়, তখন কিন্তু এস সাবা পুরস্কার অলরেডি জিতে নিয়েছে। আপনার কি মনে হচ্ছে যে আমাদের এই দ্বিতীয় যে সেগমেন্টটি চলছে, সেখানে কি আপনার টিম পাবে নাকি যশোর পাবে? না, এখানে যশোর ভার্সেস জেতার সম্ভাবনা বেশি, কারণ টার্গেট খুব একটা বেশি দিতে পারে নাই। আমি ভাবতেই পারি না আমার টিমের প্লেয়ার গুলো এত অল্প সময়ের মধ্যে অল আউট হয়ে যাবে, কারণ 14 ওভারে সম্ভবত ওরা অল আউট হয়ে গেছে। তো যাক, যদি 20 ওভার খেলতে পারতো, আমার ধারণা ছিল যে 200 প্লাস একটা স্কোর করবে। তো যাক, দুঃখ করার কিছু নাই, তারপরে ওরা তো ভালো কনফিডেন্স দেখাচ্ছে যে জিতবে ইনশাল্লাহ। স্যার আমি এই ছোট করে জানতে চাই যে আপনার টিমে তো অনেক প্লেয়ার, আপনার সবচেয়ে পছন্দের প্লেয়ার কে? আমার সবচেয়ে পছন্দের প্লেয়ার হচ্ছে সাব্বির, এর সাথে আছে আর একজন আলামিন এবং দিলওয়ার ভাই, 3জন পছন্দের, এবং সবাইকে আমি ভালোবাসি, সবাই আমার পছন্দের প্লেয়ার। একদম স্যার, একদম। আমিও খেলাগুলো মনোযোগ সহকারে দেখছিলাম। আপনার প্লেয়ার সত্যি সাব্বির যিনি আছেন, সে খুব ভালো ব্যাটিং করেন। বোলিংটা আমি জানি না, তবে ব্যাটিংটা খুব ভালো করেন। একদম যে কটা মারবেন একদম 6, এর বাইরে উনি বোধহয় মারতেই জানেন না। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন ম্যান পাওয়ার সিজন 1। এই মুহূর্তে আমাদের খেলা অলরেডি শুরু হয়ে যাবে। আমরা আবারও পরবর্তীতে চলে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ। আমাদের আয়োজক কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ শামীম আজাদ ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আমন্ত্রিত অতিথিদের। অক্লান্ত পরিশ্রম করছেন, তীব্র গরম,
তবু এই আয়োজনটাকে সফল করার জন্য যেভাবে তারা কাজ করছেন, আরো একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং সেই সাথে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি ম্যান পাওয়ার স্পোর্টস ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 1 এর উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংস থেকে, অর্থাৎ দ্বিতীয় ম্যাচে একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা করছে নূরে সাহারা এবং যশোর ওভারসিজ। নূরে সাহারা টস জিতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষ করতে পারেনি, তবে সেটা কত ভালোভাবে ওভারটেক করতে পারবে, ওভারকাম করতে পারবে, সেটাই দেখার বিষয়। ওয়ান ড্রাইভ মিড অনে ফিল্ডার রয়েছেন, লন্ডন থেকে দৌড়ে এসে ছাপিয়ে সব ফেরত দিয়েছেন। ক্যাচটা হতে পারে, ফিল্ডার কিন্তু পিছনের দিকে যাচ্ছিলেন, রিভার্স একটা রান দেওয়ার চেষ্টা, তবে কি ভাসনাথ চমৎকার কাট করেছেন, শর্ট পয়েন্টে ফিল্ডার বিটেন, তবে বলের গতি নেই বেশি, শেষ পর্যন্ত রান আউটের সম্ভাবনা। সাব্বির তিনি যাচ্ছেন, একটা উইকেট ডেলিভারি অফ স্টাম্পের বাইরে বল, ফিল্ডার ছুটছেন, তবে ডিপ এক্সট্রা অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4। চেষ্টা তিনি করছেন, খুব ভালো করছেন, ওভার বল করেছেন, মাত্র 3টি রান দিয়েছিলেন, ওভার 8টি রান দিয়েছেন। খুব বেশি গতি রয়েছে রান আউট হয়েছে, সেখান থেকে শ্রী লেনকা বজায় রাখেন, একসাথে বল চমৎকারভাবে খেলছেন, ঠিক কাভারে গ্যাপটা পেয়ে গেছেন এবং সেখান দিয়ে 4টি রান, এর সাথে 22 বল থেকে 30 রানের একটা পার্টনারশিপ। 6 ওভার শেষে দল একদিকে যেমন প্রেসার ক্রিয়েট করে ব্যাটারদের, মনোবল চাঙ্গা করে বোলারদের। এবার লাইনটা ঠিক রাখতে পারলেন না, নো বল, একই সাথে লং স্ট্রোক দিয়ে সীমানার বাইরে 5 রান এবং পরবর্তী বল হিট। নেচে নেচে জানিয়ে দিলেন আম্পায়ার কামলা হাসান পলাশ, যশোর ওভারসিজ, ওয়েস্ট বেঙ্গল ওভারসিজ, আলবা ইন্টারন্যাশনাল এলায়েন্স ওভারসিজ। সবটা চাইছে বলটা নিয়ে যাচ্ছে ডেলিভার, স্টেপ আউট করে সামনে এসে চমৎকার ওয়ান রাইট ডিপ মিড উইকেটের উপর দিয়ে একটা বিশাল ছক্কা, চমৎকার হাঁটুকে একটা লফটেড অন রাইট সীমানার ওপারে ছক্কা। It's a maximum free hitter নির্দেশ। এবার পুনরায় সম্ভাবনা ক্যাচটা হতে পারে 1%। বলছেন আবেদন পরবর্তী ওভারে খেলা চলছে 120, প্রত্যেকটা বাউন্ডারি অবশ্যই চাপ বাড়াবে ওই ইংরেজরা বলার ক্যাচটা হতে পারে 1% মিসফিট হয়ে গেছে ইন্টারন্যাশনাল কৃত্রিম ফ্ল্যাট লাইট জ্বলে উঠেছে মাঠে, স্টাম্পের বাইরের বল, সেই জায়গায় আম্পায়ার দুহাত প্রসারিত করলেন, এক্সিলেন্ট ওয়েল প্লেড যশোর ওভারসিজ। এবার একটা ক্লাসিক্যাল কভার অফ স্টাম্পের বাইরের বল, চমৎকার কাট শট, থার্ড ম্যান অঞ্চল দিয়ে গ্যাপটা পেয়ে গেছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে, 4 বল করেছেন এবং দ্বিতীয় বল আউট। কোন নাটকীয়তা অপেক্ষা করছে কিনা আজকের এই ম্যাচকে ঘিরে, 2 বলে 2 আউট, এবং এই মুহূর্তে যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে ভিন্ন কিছু হতে পারে। এরই সাথে সিঙ্গেল এবং এরই সাথে শ্বাসরুদ্ধকর ম্যাচের অন্তিম পরিণতি, যশোর ওভারসিজ 3 উইকেটের একটা দুর্দান্ত জয় তুলে নিয়েছে। দর্শক, ম্যান পাওয়ার স্পোর্টস যে খেলাটি চলছে সিজন 1,
অলরেডি কিন্তু আমাদের খেলাটি শেষ হয়ে গেছে। তবে এই মুহূর্তে আমাদের ম্যান পাওয়ারের যিনি হচ্ছে সাধারণ সম্পাদক রয়েছে, আমরা কিন্তু স্যারের বক্তব্য শুনতে পাইনি। তবে আমরা দুটি দলকে কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা অলরেডি করেছে, তারা কিন্তু পুরস্কারও পেয়েছে, আপনারা দেখেছেন। আমরা এই মুহূর্তে স্যারের বক্তব্য শুনবো। আমি স্যারকে, শামীম আজাদ স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। স্যারের সারা দিন খুব কষ্ট করছিলেন, একদম সকাল থেকে আমি স্যারকে পেয়েছি। স্যারের কাছে আগে জানতে চাইবো, স্যার আপনি কেমন আছেন? যদিও ভালো থাকবার কথা না, তারপরে জানতে চাইছি ফর্মালিটি যে কেমন আছেন। সবাইকে আসলে আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল যে এমন একটা টুর্নামেন্ট আমরা আয়োজন করব। তো সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। এর জন্য আমার সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের কমিটির সকল সদস্যকে, প্লাস আমাদের যে 4টা যে টিম, এথাবা ইন্টারন্যাশনাল, অ্যালায়েন্স, যশোর ওভারসিজ, নূরে সারা ইন্টারন্যাশনাল, আমি সবার প্রতি কৃতজ্ঞ যে তাদের কারণে আজকে আমরা এত সুন্দর একটা টুর্নামেন্ট আমরা উপহার দিতে পেরেছি বলে এইটুকু বলতে পারি যে আমাদের ম্যানপর স্পোর্টস এমন একটি সংগঠন, শুধু এখানে আমাদের শুধু ক্রিকেট না, এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল, এভরিথিং, আর অনেক খেলা আপনারা দেখবেন। তো সবার প্রতি কৃতজ্ঞ, প্লাস আজকে প্রচুর পরিমাণ আমরা দর্শক দেখতে পাচ্ছি। তো নেক্সট টাইমে আমরা চেষ্টা করব এর চেয়ে ভালো আরো কোনো কিছু উপহার দেওয়ার জন্য। স্যার, আমরা তো অলরেডি দুটি দলের চ্যাম্পিয়ন আমরা পেয়ে গেছি, পুরস্কারও দিয়ে দিয়েছেন আপনার পছন্দের। আমি জানি এ সাভার প্রোভাইডার আপনি, আপনার পছন্দের তো একটি দল রয়েছেই, এর বাইরে আপনি কোন দলকে সাপোর্ট করেন? আসলে আমি এসাবা ইন্টারন্যাশনালের প্রোপাইটার, সেটা ঠিক আছে, বাট আরেকটা, আমি স্পোর্টসের সভাপতি। তো সেই ক্ষেত্রে 4টা টিমই আমার জন্য একেবারে সমান। আমার দল আছে বিধায় যে আমি আমার দলকে সাপোর্ট করব বা অন্যজনকে সাপোর্ট করব এমনটা না। আমার টোটাল যে 4টা টিম, 4টাই আমার কাছে সমান। আমি 4জনকেই সাপোর্ট করি। সকাল থেকে একদম শেষ পর্যন্ত আপনি ছিলেন, আপনার কাছে মনে হয়েছে কোন প্লেয়ারটা সবচেয়ে ভালো খেলে? যদিও সিলেক্ট করাটা খুব কষ্টকর হয়ে যাবে। আসলে ব্যাপারটা হলো কি, প্রত্যেকটা টিমেরই আসলে আইকন প্লেয়ার আছে। সেই ক্ষেত্রে আজকে আমাদের প্রথম যে ম্যাচ হয়েছে সকালে, সেখানে সাব্বির ভালো খেলছে, সে যথেষ্ট ভালো প্লেয়ার। প্লাস আমাদের দ্বিতীয় যে ম্যাচ, আমরা নূরেশারের প্লেয়ার সাব্বির, সে যথেষ্ট ভালো খেলছে। আর আরেকটা ব্যাপার হলো যে ম্যান অফ দ্য ম্যাচ তারা যদি জিততো নূরেশারা, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা সাব্বির ম্যান অফ দ্য ম্যাচ হইতো, বাট সেটা তারা হইতে পারে নাই, হয়েছে আমাদের মাসুম খান। তো সবার প্রতি থাকলো আমার ভালোবাসা এবং শুভকামনা। কিন্তু স্যার, যারা হচ্ছে খেলছে না, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন যে এই কর্মব্যস্ত সময়ের মাঝেও এই ফ্রাইডেতে একটি দিন বের করে আপনারা খেলার একটি সুযোগ করেছেন, মানে এই চিন্তাধারাটা আপনাদের কোত্থেকে আসছে? আসলে আমরা যে ধরনের ব্যবসার সাথে রিলেটেড, এটা হলো ম্যানপাওয়ার রিক্রুটিং এজেন্সি। তো আমরা আসলেও সেইভাবে সময় বের করতে পারি না বিনোদনের জন্য। সেক্ষেত্রে আমাদের একটা মাথায় আসলো যে আমরা যদি সপ্তাহে একদিন যদি আমরা বিনোদন করতে পারি সবাইকে নিয়ে, সেটা হোক স্টাফ, হোক মালিক পক্ষ, তাহলে জিনিসটা আরো বেটার হয়। তো ওই আলোকেই আমাদের মাথায় আসে যে আমাদের একটু বিনোদনের জন্য সপ্তাহের যে একটা ছুটি, এই ছুটিতে ক্রিকেট হোক ফুটবল হোক ব্যাডমিন্টন বা হোক কাবাডি আমরা খেলবো। তো এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য, শুধুমাত্র বিনোদনের জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, সারাদিন আপনি খুব কষ্ট করেছেন, আমি আর আপনার বেশি সময় নিব না। আমি ঠিক বুঝতে আছে, পারছি আপনার আপনাকে কথা। অসংখ্য ধন্যবাদ। আপনিও আমাদের সাথে সকাল থেকে আছেন, অনেক পরিশ্রম করতেছেন এই গরমের ভিতরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। সর্বশেষ শুধু একটি কথাই বলতে চাই, আপনারা সবাই সহযোগিতা করছেন আমাদেরকে। আমাদের আগামী শুক্রবার আমাদের টুর্নামেন্টের দ্বিতীয় খেলা আছে, আপনারা অবশ্যই সবাই উপস্থিত থাকবেন। তো আজকে সারাদিনে যে ভুলভ্রান্তি হয়েছে, আশা করি আমরা আগামী যে খেলা আছে সেই খেলায় আমরা এটা সংশোধন করব বলে আমি আশাবাদী। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, যেমনটি আপনারা শুনলেন, স্যার বলল ম্যান পাওয়ার স্পোর্টসের কিন্তু আগামী সপ্তাহে আবার একটি টুর্নামেন্ট সিজন 2 হতে যাচ্ছে। যারা আসেননি বা খেলায় অংশগ্রহণ করেননি, আমার মনে হয় পরবর্তীতে আমরা আপনাদেরকে সাথে পাবো, সেই আশা ব্যক্ত রেখে আমরা প্রোগ্রামটি এখানে শেষ করছি না, আমরা পুরস্কার লাইভে দিয়ে দিব, তাই তো স্যার? আমরা পুরস্কারে চলে যাচ্ছি। লেডিস এন্ড জেন্টলম্যান, আরো একবার ওয়েলকাম করছি ম্যাচ শেষে প্রেজেন্টেশন পর্বে। এবং আজকের দিনের দ্বিতীয় ম্যাচ যেটি শেষ হয়ে গেল, যেখানে একটা দুর্দান্ত জয় তুলে নিয়েছে যশোর ওভারসিজ 3 উইকেটে
এবং যেখানে অনবদ্য পারফর্ম ছিল উভয় দলের, বিশেষ করে একজনের কথা বলতে হয়, নুরেস সাহারার ব্যাটার সাব্বির হুসাইন 87টি রান করেছিলেন। ভেরি ভেরি আনলাকি যে ম্যাচটা উইন করতে পারেননি, তো একটা ভালো একটা পারফর্ম করার পর। তবে দিন শেষে জয়টা তুলে নিয়েছে ওভারসিজের সব ব্যাটাররা তাদের জায়গা থেকে নিজেদের ছোট ছোট কন্ট্রিবিউট করেছে এবং সেখান থেকেই শেষ পর্যন্ত দলীয়ভাবে জয়টা তুলে নিয়েছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ম্যাচ পরবর্তী, যিনি আমাদের আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ রয়েছেন সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমার মঞ্চে আমার সাথে রয়েছেন আমাদের ম্যান পাওয়ার স্পোর্টস কমিটির সম্মানিত সব মোহাম্মদ শামীম আজাদ এবং মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত রয়েছেন, কোষাধ্যক্ষ সালিন। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং এ পর্যায়ে আজকের সেই মহেন্দ্রক্ষণ অর্থাৎ আজকের দিনের সেরা নায়ক, যিনি ম্যাচ জয়ের নেপথ্যের কারিগর হিসাবে কাজ করে গেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ মিস্টার খান, মঞ্চে তাকে ডেকে নিতে চাই। মিস্টার খান পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ সভাপতি মোহাম্মদ শামীম আজাদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান শকুন এবং সাথে রয়েছেন কোষাধ্যক্ষ মুরসালিন। অসাধারণ একটা মুহূর্ত অবশ্যই মিস্টার খানের জন্য। যশোর ওভারসিজ এর অসাধারণ একটা ম্যাচ এবং বেশ উত্তেজনা ছিল শুরু থেকেই, শেষ পর্যন্ত আসলে বলা যাচ্ছিল না কারা ম্যাচটা উইন করে। তো বল হাতে অনবদ্য একটা পারফর্ম করেছেন। আসলে কি কমিটমেন্ট নিয়ে মাঠে নেমেছিলেন? কমিটমেন্ট আমার জেতার কমিটমেন্ট ছিল আমার টিম ক্যাপ্টেনের সাথে। আমি ওকে বলেই নামছি যে ম্যাচটা আমি জিতাই দিব, যদি উইকেট পাই সেই ক্ষেত্রে সে আমাকে কি দিবে। সে সহৃদয় মন নিয়ে আমাকে বলছে তুমি যা চাও আমি তাই দেবো। এই জন্য আমার তরফ থেকে আমি যথেষ্ট চেষ্টা করছি। অসাধারণ পারফর্ম করেছেন এবং একের পর এক উইকেট যখন হারাচ্ছিল সেই মুহূর্তে আসলে ক্যাপ্টেন সেখান থেকে কোনো মেসেজ পাচ্ছিলেন কিনা? মেসেজ আমাকে অবশ্যই দিছে আমার তরফ থেকে, তার তরফ থেকে যে মেসেজটা আসছে তুমি নর্মাল মুড নিয়ে খেলো, তুমি উইকেট অবশ্যই পাবা। এজন্যই আমি উইকেটটা আরো বেশি পেয়েছি। অনেক অনেক শুভকামনা। এবং আরেকটা প্রশ্ন করতে চাই যে অসাধারণ একটা আয়োজন ম্যান পাওয়ার স্পোর্টস এর, সেই আয়োজনটা আসলে আজকের ম্যাচটা কিভাবে এনজয় করেছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক অনেক ভালো। আমি ম্যান পাওয়ার স্পোর্টস এর কমিটির সকল সদস্যকে আমি আমার মনের তরফ থেকে অনেক অনেক শুভকামনা জানাই। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। শেষ হয়ে গেল আজকের দিনের সর্বশেষ ম্যাচ, যেখানে নুরে সারার সাথে যশোর ওভারসিজ 3 উইকেটের একটা দুর্দান্ত জয় তুলে নিয়েছে। এবং আজকের মতো আমরা বিদায় নিতে চাই আজকের এই A&AMS মাঠ প্রাঙ্গণ থেকে। পরবর্তী ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। লাইভ মিডিয়া স্পোর্টস ব্রডকাস্ট, আপনার খেলার গল্প আমাদের ক্যামেরায়।